চিন্তা করো, তোমরা নারুতোর মধ্যে অনেক পাওয়ারফুল ক্যারেক্টার দেখছো আর সামনেও দেখতে পারবা, কিন্তু কি হবে যদি আমরা সবগুলো সেরা এবিলিটি গুলোকে একত্রিত করে একটা ক্যারেক্টারকে তৈরি করি, যে হবে নারুতো সিরিজের সবচেয়ে আলটিমেট শক্তিশালী ক্যারেক্টার। মানে মাদারা কাগুয়া তার সামনে কিছুই হবে না, পিচ্ছি বাচ্চাদের মতো থাকবে। তো আজকের ভিডিওতে আমরা এইরকম ভয়ানক এবং ইউনিক পাওয়ার গুলোকে একত্রিত করে একটা ক্যারেক্টারকে বানাবো। তো চলো ভিডিওকে শুরু করি। ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে, আর কমেন্টেও বলে যাবে যে এই ক্যারেক্টারের নাম কি দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তবে এই সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাদের সাথে থাকবো না, তোমাদের সাথে থাকবে স্যামস মালিক বাংলা, যে তোমাদেরকে এই সবকিছু খুব ভালোভাবে এক্সপ্লেইন করবে। সো এই ভিডিওর একটাই রুলস রয়েছে, সেটা হচ্ছে আমরা চাইলেও একটা ক্যারেক্টার থেকে একটার বেশি অ্যাবিলিটি নিতে পারবো না। মানে আমরা মাদারার থেকে যদি রেনিগান নিয়ে নিই, তাহলে আমরা তার থেকে শারিঙ্গান অ্যাবিলিটিটা নিতে পারবো না, অন্য কোনো ক্যারেক্টার থেকে নিতে হবে। সো 10টা ক্যারেক্টারের 10টা অ্যাবিলিটি নিয়ে আমরা বানাবো এবং পার অ্যাবিলিটি পার পার্সন হবে। প্রথম অ্যাবিলিটিটি হচ্ছে 6 পাথ চিবাকু টেনসে। এটি একটি গোট টিয়ার সিলিং জুৎসু। এই ফর্মটার ক্যারেক্টারের ফুল মুন পাওয়ার পেয়ে যায়। এখন আমি ইউজার নিয়ে বললে নারুতো সাসকেরা 4th গ্রেড নিনজা ওয়ারে এই অ্যাবিলিটি সফলভাবেই ব্যবহার করেছিল, কিন্তু এটা যে আসলে ক্রিয়েট করছে সেটা হচ্ছে হাগুরোমো ওৎসুসুকি। মানে এই 6 পাথ সেজ মোডটা তো আমাদের হাগুরোমো ওৎসুসুকি বানাইছিল, সো তাকে তো আমাদের বেস্ট ইউজারে রাখতেই হবে। তো এই অ্যাবিলিটিটা আমরা নিব হাগুরোমো ওৎসুসুকি থেকে। তারপর 2 নম্বরে হচ্ছে সুসানো। হ্যাঁ, সুসানো নারুতো নিমের এমন একটা অ্যাবিলিটি যেটা মোটামুটি প্রত্যেক স্ট্রং ক্যারেক্টারের কাছেই ছিল, লাইক কাকাশি, আমাদের অন্য যত ক্যারেক্টার আছে, কিন্তু তাদের মধ্যে থেকে আমি বেস্ট ইউজার যদি নিতে যাই তাহলে সাসকে। হ্যাঁ, কাকাশিটা অনেক বেশি পারফেক্ট সুসানো, এবং অবশ্যই তার সুসানো কামুই শুরিকেনও ফালাইতে মানে নিক্ষেপ করতে পারতো বা থ্রো করতে পারতো, বাট এখন আমি কাকাশি তো অন্য আরেকটা জায়গার জন্য রেখে দিছি। সো সাসকের আমি সুসানো নিব, কারণ এইটাও অনেক পারফেক্ট একটা সুসানো। এবং নাম্বার 3-তে আছে চিদুরি। হ্যাঁ, আমি যেই কারণে কাকাশির সুসানো নেই সেই কারণ হচ্ছে চিদুরি বলবো, আর কাকাশিরটা নিব এটা হয় না। কাকাশির চিদুরি অনেক বেশি আপগ্রেড হয়েছিল দিনে দিনে, এবং পরবর্তীতে এটা রাইকিরি হয়ে যায়, মানে ওই নামেই বলা হয়, এবং তার চিদুরিটা অনেকটা ইউনিক অন্যান্য ক্যারেক্টারদের থেকে এবং অনেক পাওয়ারফুল। সো অবশ্যই চিদুরি আমরা নিব কাকাশির থেকে। তারপর নেক্সট হচ্ছে রেনেগান। ইয়েস, রেনেগান। আর রেনেগানের কথা যখন তোমার মাথায় আসে, অফকোর্স তোমার মাথায় আসবে মাদারা, দা ঘোস্ট উচিহা। সো অবশ্যই আমরা রেনেগান নেব মাদারার থেকে। এবং নাম্বার 5-এ থাকবে কোতোমাৎসু কামি। ইয়েস, কোতোমাৎসু কামি একটা স্ট্রং গেনজুৎসু, যেটা কাইন্ড অফ তুমি মাঙ্গেকিউ শারিঙ্গানও বলতে পারো, এবং এইটা আমাদের মাদারা ইউজ করতো, ইতাচি ইউজ করতো, বাট কামন, ইতাচিরে যে শিখাইছে মানে শিজুই উচিহা, তার থেকে তো এটা নিতে হবে। এটা তার সিগনেচার মুভ তুমি বলতে পারো, এবং যেই মুভটা মানে অ্যাবিলিটিটা তাকে ডিফাইন করে আর কি। সো কোতোমাৎসুকি আমরা নিব শিজুই উচিহার কাছ থেকে। তারপর থাকছে 6 নম্বরে এদো টেনসে। এটা ক্রিয়েট করছিল তোবিরামা সেনজু, এবং তোবিরামা সেনজু তো তুমি জানো অনেক এবিলিটি বা জুৎসুর ক্রিয়েটার। এটা একটা ফরবিডেন জুৎসু যেটা সামন করে মানে রোল ব্যাক করে, এবং এটার পারফেক্ট ইউজার যাকে আমি নিতে যাইতেছি সে হচ্ছে অরুচিমারু। ইয়েস, এটা ক্রিয়েট অবশ্যই তোবিরামা আমাদের করছিল। ভাই কামন, অরিচিমারু যেমন এটা ইউজ করছে, সো আমাদের এই অ্যাবিলিটিটা অরিচিমারুর কাছ থেকে নিতে হবে। তুমি ভাবো অরিচিমারু আছে আমাদের ভিডিওতে। নাম্বার 7, 8 গেটস রিলিজড ফরমেশন, মানে গেট অফ দ্য ডেড তো বলে যেটাকে, এটা একটা ডেডলি ফিজিক্যাল অ্যাবিলিটি। এবং ফিজিক্যাল অ্যাবিলিটি যেহেতু বলতেছি ভাই, অবশ্যই এটার ইউজার যার থেকে আমি নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাইট গাই। ইয়েস, তার থেকে তো এটা নিতেই হবে, মানে এটা নিলে আমাদের যে ক্যারেক্টারটা তৈরি হবে সে মোটামুটি ফিজিক্যালি অনেক স্ট্রং হয়ে যাবে। সো এইটা আমি নিতে যাচ্ছি মাইট গাইয়ের কাছ থেকে। তারপরে 8 নম্বরে আমি যে অ্যাবিলিটি রাখতে সেটা হলো হিলিং অ্যাবিলিটি। এবং ইয়েস, একটা ক্যারেক্টারের শুধু পাওয়ার থাকলে হবে না, তার হিল করার ক্ষমতাও থাকতে হবে। এবং নারুতো অ্যানিমেতে হিলিং অ্যাবিলিটির অন্য অনেক নাম আছে, লাইক রিক্রিয়েশন আছে, মানে নিজের ক্ষতস্থানগুলো আবার পূরণ করা, বা ওই যে আমাদের সাকুরা যে হিল করে, সুনাডে যে হিল করে, মানে এরকম অনেক হিলিং অ্যাবিলিটি ডিফাইনেশন রয়েছে আলাদা। এইটা আমাদের বেস্ট ইউজার রাখতে হবে দ্য ওয়ার্ড অফ শিনোবি, মানে হাশিরামা সেনজো, এবং দ্য ফার্স্ট হোকাগেন, আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট হোকাগে অফ অল টাইম। এবং সে এটার বেস্ট, এবং সে ইয়েস সেলফ রিজেনারেশন করতো, মানে ক্ষতস্থানগুলো পূরণ হয়ে যেত তার খুব তাড়াতাড়ি। এবং ইয়েস, এই জায়গাটা আমি রাখবো হাশিরামা সেনজুকে। অফকোর্স আমি সাকুরাকে রাখতেছি না। তারপর নাম্বার 9-এ থাকবে ভেরিয়ান মোড। অ্যান্ড ইয়েস, ভেরিয়ান মোডের নাম বলতেছি, সো তুমি বুঝতেই পারতেছো কোন ক্যারেক্টারেরটা নিব আমরা। ইয়েস, আমাদের ওজি নারুতো উজুমাকিটা নিব।
এবং ভেরিয়ান্ট মোডের স্পেশালিটি তুমি জানোই, যখন তুমি এটা করবা তুমি আরো ফিজিক্যাল পাওয়ার গেইন করবা এবং তোমার সামনে যে থাকবে তার ফিজিক্যাল লাইফ স্পেন্ডই কমতে থাকবে। সো এইটা অনেক বেশি ওজি একটা বা জিজি একটা এবিলিটি, যেটা আমরা নারুতো থেকে নিতে যাব অবশ্যই। এবং তুমি খালি ভাবো নারুতো এইটা দিয়ে একটা ওৎসুসুকি ওনিশিকি ওৎসুকিরে কঠিন লেভেলের টক্কর দিছে বলতে মানে পোলাভানের মতো পিটাই ছিল। সো অবশ্যই ভেরিয়েন্ট মোড আমরা নিতে যাচ্ছি নারুতোর থেকে, এবং অলরেডি আমাদের ক্যারেক্টার কাগুয়া লেভেলের পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু 10 নম্বরে যেটা আছে ওইটা মানে কাগুয়া শেষ, ওই অ্যাবিলিটির সামনে কাগুয়াও কিচ্ছু না, বাচ্চা মানে বাচ্চি। কিন্তু লাস্ট যে অ্যাবিলিটিটা ওইটা যাওয়ার আগে আমি একটা স্পেশাল মেনশন দিব একটা অ্যাবিলিটিরে, যেটা আমি রাখতে চাইছিলাম বাট এই 10টা অ্যাবিলিটির কারণে ওইটা জায়গা পায় নাই। 11টা হইলে অবশ্যই পাইতো, সেটা হচ্ছে নিনজুৎসু। ইয়েস, নিনজুৎসু অনেক বেস্ট একটা অ্যাবিলিটি গুলোর মধ্যে অন্যতম, অনেক গ্রেট একটা অ্যাবিলিটি, এবং এই অ্যাবিলিটিটা আমি অবশ্যই নিতে যাইতেছি। ইয়েস, এটা বলতে আমার খুবই দুঃখ লাগতেছে, আমি নিতে যাইতেছি হিরোজেনের থেকে। ইয়েস, এই হারামজাদা যা করছে আমি ভাই ওরে মানে ওর নাম শুনলেই মাথা গরম হয়ে যায়। আর তোর সাথে যা করছে এটা আমার সাথে কেউ করলে আমি ওরে মারতাম, যদিও দিন শেষে যেমন মরছে। যাই হোক, আর হিরোজেনের থেকে নেওয়ার কারণ হচ্ছে দ্য পারফেক্ট ইউজার অফ অল টাইম অফ নিনজুৎসু হিরোজেন। সো ইয়া, এটা আমি নিজে কেমন ও হোকাগে ছিল অনেকদিন বছর, সো ও পাওয়ারফুল তো ছিল যত বড় হারামজাদাই হোক না কেন। এবং আমাদের লাস্ট মানে সবচেয়ে পাওয়ারফুল যে অ্যাবিলিটি, এস এটার কোনো অফিসিয়াল নাম নাই, বাট ধরো এটাকে আমরা বলতে পারি ইমমর্টাল অ্যাবিলিটি, মানে কাগুয়া যে অ্যাবিলিটি, যেটারে এই কাগুয়াটা তো সিল করা ছাড়া কোনো উপায় দেখতেছি না আমি, নারুতো অ্যানিমের মধ্যে দেখি নাই, সবাই কি করে সিলই করে। সো এই ইমমর্টাল অ্যাবিলিটিটা আমরা নিতে চাচ্ছি কাগুয়ার কাছ থেকে, এবং এইটার মাধ্যমে আমাদের ক্যারেক্টারটা কি বলবো ভাই, ওৎসুসুকির আব্বা হয়ে গেছে আমাদের ক্যারেক্টার, পুরা সান্ডামান্ডে ক্লোজ ওৎসুসুকি ক্ল্যানের করে দিতে পারবে এক। হ্যাঁ, ভিডিওটা ছিল এই পর্যন্তই। হ্যাঁ, আমি এই ভিডিওতে মিনাতোর স্পিড, 9 টেলস ফ্রম 10 টেলস ফ্রম ইনফিনিট সুকুই, আমি জিনজুরুকি, এইসব অনেক ফর্মস আমি নিতে পারি নাই। সো তোমার যদি মনে হয় পার্ট 2 দরকার তাহলে কমেন্ট করে দাও, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে পুরা যত ফর্ম আছে নারুতো ইউনিভার্সের সব ফর্মগুলাই আমি কভার করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওর লাইক এম হচ্ছে 10,000, যদি 10 লাইক হয় তাহলে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো ইউটিউবারের সাথে কোলাবোরেশন হচ্ছে। তো স্টে টিউন, এবং রোমান ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই। সবগুলো সেরা এবিলিটি গুলোকে একত্রিত করে না টেনে শেষ পর্যন্ত দেখো সব স্যাম জেট মালিক বাংলা। আমি ভিডিওতে নারুতোর ভিডিও হয় নাকি